এই জন্য লক্ষ্য করে শুনুন, যদিও ভাবে প্রত্যক্ষভাবে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার ভিতরে জড়িত নয়, কিন্তু পরোক্ষভাবে যদি দেখা যায় অবশ্যই সেই ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার দায়ভার তার হাত থেকে নড়াইতে পারবে না। ঠিক কিনা? ঠিক না? কেন? লক্ষ্য করে শুনুন, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মানুষেরা শত শত চিঠি দিল, বলল হুজুর আপনি কুফায় আসুন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, আমরা আপনাকে খলিফা হিসেবে নিযুক্ত করে দেখতে চাই। আমরা লক্ষ্য করে দেখেছি ইয়াজিদ যদি একজন কোরআনের হাফেজ ছিলেন, কিন্তু তার ভিতরে এত নষ্টামি ছিল, এত মূর্খতা ছিল, আল্লাহর কালামের হাফেজ হওয়ার পরেও তার কাছে নোংরামি থাকার কারণে, তার কাছে কিছু বদমাইশি থাকার কারণে সে একজন ফাসিক হয়ে গেল, গুনাহগার হয়ে গেল। এই রকম একজন কোরআনের হাফেজ গুনাহগার যে ব্যক্তি বড় বড় সাহাবায়ে কেরামদেরকে মর্যাদা দিতে চায় না, ইজ্জত দিতে চায় না, এরকম একজন কুলাঙ্গারকে আমরা দেশের আসনের ভিতরে দেখতে চাই না। ঠিক কিনা? ঠিক না? বন্ধুগণ আমার লক্ষ্য করে শুনুন, এই জন্যই আপনার ইয়াজিদ এই দায়ভার কখনো তার গার থেকে সরাইতে পারবে না। এই জন্য যারা বলে ইয়াজিদ বড় একজন পিশাব ছিল, কোরআনের হাফেজ ছিল, আমি বলি ওরে নাফাকের দলেরা, তোমরা যতই ইয়াজিদরে বালা বানাইতে চাও, ইসলামের ইতিহাসে ইয়াজিদ কিন্তু ভালো হবে না। ঠিক কিনা? ঠিক না? কিন্তু মনে রাখবেন, যদিও ইয়াজিদ ভালো না, কিন্তু ইয়াজিদ একজন মুসলমান, সে মুসলমান ইমানদার, কিন্তু সে একজন ফাসিক, সে একজন গুনাহগার। এই গুনাহগার হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। ঠিক কিনা? ঠিক না? এই জন্য ইয়াজিদ একজন নাফরমান, তার বিচার হবে। কিন্তু ইয়াজিদকে যারা কাফির বলে, ভাই আপনি একজন ইমানদারকে কাফির বলতে পারবেন না, কারণ ইয়াজিদ তো সে সত্যিকার অর্থে সে কোরআনের বিরোধিতা করে নাই, হাদিসের বিরোধিতা করে নাই, ইসলামের কোন রুকুনকে তো অমান্য করে নাই, ইসলামের কোন বিধিবিধানকে তো অমান্য করে নাই। আরে অমান্য করা একটা, পালন না করা হইছে আরেকটা। ঠিক কিনা? ঠিক না? এই জন্য ইয়াজিদকে কাফের যারা বলে তারাও সত্যের পথে নয়, কারণ ইয়াজিদ একজন মুসলমানকে আপনি কাফের বলতে পারবেন না। আপনার কোনো মতে আপনার সেইটা কাম্য নয়। আপনি কোন যুক্তিতে তাকে কাফের বলেন? আমরা বলবো সে একজন মুসলমান, ঠিক, সে একজন পাপিষ্ঠ মুসলমান। ঠিক কিনা? ঠিক না? এই জন্য সেই ইয়াজিদের বিচার হবে কাল কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইয়া ইয়াজিদকে জবাবদিহি করতে হবে। বন্ধুগণ আমার, এই জন্য একদল ইয়াজিদকে পিশাব বানাইতে চায়, আর একদল ইয়াজিদকে প্রসাব বানাইতে চায়। ঠিক কিনা? ঠিক না? আমরা বলি ইয়াজিদ পিশাব না, ইয়াজিদ প্রসাব না, ইয়াজিদ একজন মুসলমান, কিন্তু সে একজন মারাত্মক ক্ষতিগ্রস্ত নাফরমান মুসলমান। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া মালিক বিচার করবে। ঠিক কিনা? ঠিক না? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কারণ কারবালার ঘটনা এটা একটা যুদ্ধ, এটা কিন্তু জিহাদ না। এটা কি না? জিহাদ না। কথা বুঝেন ভালোভাবে, সঠিকভাবে বুঝবেন, কারণ আমার আলোচনা নিয়ে আগামীকালকে বিভ্রান্তি সৃষ্টি হইতে পারে, কিন্তু আমি যা বলবি তা মনোযোগ দিয়ে শুনে। ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াজিদের ভিতরে যে সংঘর্ষ হয়েছে কারবালার প্রান্তরে, এটা কিন্তু জিহাদ নয়, এটা একটা যুদ্ধ। কারণ হইল কি জানেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার দিকে যায়, কুফার দিকে যায়, তখন বড় বড় সাহাবীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাওয়ার জন্য নিষেধ করেছেন। একজন মানুষ যদি নিষেধ জিহাদে যায়, ওই মানুষটাকে নিষেধ করা কুফরি। কারণ জিহাদের উদ্দেশ্যে কেউ রওনা হইলে তাকে আপনি নিষেধ করতে পারেন না। তাইলে এটা যদি জিহাদ হয়, তাহলে ইয়াজিদকে যে সাহাবীরা নিষেধ করছে, ওই সাহাবীরা কি হবে বলেন তো দেখি? কথা বুঝেন না এমন? এই সাহাবীরা কি হবে? ইয়াজিদ তখন
মদিনা থেকে রওনা হয়ে যায় কুফার উদ্দেশ্যে। প্রথম কুফা যায়নি, মদিনা থেকে মক্কায় যান। মক্কায় হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সমস্ত সাহাবীগণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করে বললেন, আপনি কুফায় যায়েন না, কুফার মানুষ বড় গাদ্দার, তারা আপনাকে যাওয়ার পর আর চিনবে না। ঠিক সেই রকম ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীদের কথা মানলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন কুফায়। কুফায় যাওয়ার পর মুসলিম ইবনে আকিল দেখলেন মানুষের পরিবেশ অত্যন্ত সুন্দর। চিঠি লিখে বললেন, ভাইজান আপনি আসেন, কুফায় আসেন। ওইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হইল কুফার গভর্নর, মুসলিম ইবনে আকিলকে জবাই করে দিয়েছে এবং যারা মুসলিম ইবনে আকিলকে স্থান দিয়েছে তাদেরকেও হত্যা করেছে। সমস্ত মানুষ খেপে গেল, গভর্নরের বাসা ঘেরাও করলো। গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলিষ্ঠ হাতে সেটাকে ধ্বংস করে দিলেন। মানুষের মন সাথে সাথে উল্টে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আর কেউ নাই, কিন্তু খবর তো চলে গেছে আগেই কুফায় আসার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার দিকে রওনা হয়ে গেলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 4000 সৈন্য নিয়ে কারবালার প্রান্তরে আটক করে ফেলে 10 মুহররম 4000 সৈন্য নিয়ে তুমুল যুদ্ধ হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে 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 পরিবারের 72 জন লোক একাধারে শাহাদাত বরণ করেন। বলেন না সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর এটা শাহাদাত হয় কি ভাই? যদি জিহাদ না হয় শাহাদাত হয় কি ভাই? আরে ভাই, কোন মুসলমানও যদি কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে সে শহীদের মর্যাদা পাবে। পানিতে ডুবেও যদি মরে শহীদের মর্যাদা পাবে, আগুনে ডুবেও আগুনে পুড়েও যদি মরে শহীদের মর্যাদা পাবে। যদি আপনি না পান আমার দ্বারা যাইবেন, অসংখ্য অগণিত হাদিস আছে, আমি আপনাকে বুঝাই দিব। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কারবালার ঘটনা থেকে সবক হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।